প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে এই সপ্তাহে। পার্থক্য খালি একটাই, কোনো 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 দিন কোনো জেলায় সর্বাধিক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, কোনো কোনো দিন কোনো জেলার অধিকাংশ স্থানে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, অথবা কোনো কোনো দিন কোনো জেলার অনেক জায়গাতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোনো কোনো দিন কোনো কোনো জেলাতে দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। আর বৃষ্টিগুলো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হালকা বৃষ্টি, এক্সেপ্ট এক দুদিন বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ, সেটা আমি পরে জানাচ্ছি। তো এই হলো মোটামুটি এবার প্রতিদিনই আমাদের বৃষ্টির সম্ভাবনা আছে। বাই দ্য মিন টাইম মনসুনের খবর হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজকে অগ্রসর করেছে আপনার দক্ষিণ বে অফ বেঙ্গল, দক্ষিণ বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরেরও আরও কিছু অংশ আজকে কভার করে গেছে। আর আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে, আবহাওয়াকে প্রভাবিত করার জন্য যে সিনপটিক সিচুয়েশন, সেটা হচ্ছে একটি পূর্ব পশ্চিম বিস্তৃত একটি অক্ষরেখা, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতাতে দেখা যাচ্ছে। এই অক্ষরেখাটি বিস্তৃত করে আছে আপনার পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এরিয়া থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত, এবং এই অক্ষরেখাটি হরিয়ানা, উত্তর মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের থ্রু দিয়ে যাচ্ছে। ঠিক আছে। আর আপনার এবার আসি ওয়েদার। আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার জন্য। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের জন্য। আর উত্তরবঙ্গে আজকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ভারী বর্ষা এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে, তার জন্য আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এছাড়াও উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতেও আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষারও সম্ভাবনা রয়েছে। এটা ভ্যালিড হচ্ছে আজকে সকাল 8:30 থেকে কালকে সকাল 8:30 পর্যন্ত। আগামীকাল অর্থাৎ 22 তারিখ সকাল 8:30 থেকে 23 তারিখ সকাল 8:30-র মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া বেশ জোরে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে তার জন্য, এবং কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের জন্য। ডিটেলসে বলতে গেলে উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, দক্ষিণবঙ্গের পূর্বের সবকটা জেলা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমের 2টি জেলা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে সব কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে। এবং পশ্চিমবঙ্গের বাকি যে জেলাগুলো, সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলসটা আপনারা যে বুলেটিন শেয়ার করা হয়েছে ওর মধ্যে পেয়ে যাবেন। 23 তারিখে ভারী বর্ষণের কোনো সতর্কবার্তা নেই, সম্ভাবনা নেই, তবে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা কিছু কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এবং এই থান্ডারস্টর্মের জন্য
হালকা বৃষ্টিপাত জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চতুর্থ দিনে গোটা পশ্চিমবঙ্গে কেবলমাত্র 2টি জেলার জন্য সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের জন্য। আর বৃষ্টি যেটা বললাম আপনাদেরকে প্রথমেই, বৃষ্টির ফোরকাস্ট হচ্ছে এরকম, প্রতিদিন বৃষ্টি আছে, প্রত্যেক দিনই বৃষ্টি আছে, সব জেলাতে বৃষ্টি আছে, কিন্তু সব জেলাতে প্রতিদিন বৃষ্টির যে স্পেশাল ডিস্ট্রিবিউশন আছে সেটা সব দিন সমান না। যেমন আজকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতে কেবলমাত্র 2 মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং 2 24 পরগনা, এই জেলা কটা বাদ দিলে বাকি সব জেলাগুলোতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তার মানে বাকি জেলাগুলোর অনেক জায়গা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই যে জেলা কয়েকটা নাম বললাম, সেই জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, স্ক্যাটার্ড রেনফল আছে। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই, উত্তর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে। তার মানে প্রতিটি জেলারই অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টি আমরা পেতে পারি, বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ সব জেলারই অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, ওই জেলাগুলোতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলোর অনেক জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো, সেখানে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিনে বৃষ্টি কমে গেছে, আপনার বৃষ্টির ডিস্ট্রিবিউশনটা পশ্চিমবঙ্গের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে আপনার 2-1 জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কেবলমাত্র উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলা এবং দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টস, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং 2টো পশ্চিমের ডিস্ট্রিক্ট, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, আদারওয়াইজ সব আইসোলেটেড। আর 5, 6, 5, 6, 7 ডে, অর্থাৎ 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আমি যেটা বললাম যে এই যে বৃষ্টিগুলো বেশিরভাগ কেন প্রায় সবকটাই আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের জন্য বৃষ্টি। একটা বিষয় জানতে চাইবো যে এই সময়টাতে একটা ঝড়ের সম্ভাবনা থেকে যায়, তো এটা হচ্ছে সাইক্লোনের সিজন আর কি। হ্যাঁ, এরকম কি এখনো পর্যন্ত কিছু নেই, এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু খবর নেই আর কি। খালি অ্যারাবিয়ান সেতে একটা সিস্টেম হয়তো হতে পারে, সেটা আমাদের বুলেটিন অ্যারাবিয়ান, কিন্তু বে অফ বেঙ্গলের জন্য এই মুহূর্তে কোনো কিছু নেই। তখন কি আবহাওয়ার পরিবর্তনটা আমাদের এখানে কোনো, সেটা তো এর মধ্যেই পড়ছে। আমাদের এখানে কিছু না, ওটা আপনার হচ্ছে ওয়েস্ট কোস্টে, গুজরাট ওসব জায়গাতে, আমাদের এখানে। আর আপাতত এই যে ঘর্মাক্ত অবস্থা যেটা চলছে, এটা এখন তো ঘর্মাক্ত অবস্থা মানে মাঝে মাঝে কমছে, মানে ঘর্মাক্ত অবস্থা যখনই হচ্ছে তখনই যখন থান্ডারস্টর্মটা হয়ে যাচ্ছে, থান্ডারস্টর্মটা হয়ে যাওয়ার পরে দেখুন তো ঘর্মাক্ত অবস্থাটা কমে যাচ্ছে, তাই না? তো ঘর্মাক্ত অবস্থা হয়, তারপরে থান্ডারস্টর্মও হয়ে যাবে তখন, তারপরে আপনার ওই সময় তখন একটু আপনার যেটা বলে আসু রিলিফ ওরকম পাওয়া যায় আর কি। মানে টিপিক্যাল একটা প্রিমনসুন থান্ডারস্টর্মের যে ওয়েদার, সেই ওয়েদার আর কি। এবারে কি বাজের পরিমাণটা, মানে বজ্রবিদ্যুৎ অলরেডি অনেক বেড়েছে। আপনি পশ্চিমবঙ্গের কথা কেন, আমি ধরুন উড়িষ্যা বলুন, বিহার বলুন, অলরেডি তো বজ্রবিদ্যুতের পরিমাণ বেড়েছে। মানে যেটা বলা হয় যে বাজ পড়ার সম্ভাবনাটা আর কি।